হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ, আমরা অনেক অনেক ভালো আছি। দেশ এবং দেশের বাহির থেকে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ। আমরা বাঙালিরা কিন্তু ভর্তা অনেক পছন্দ করি, আর যদি শুকনা মরিচ দিয়ে ভর্তা বানানো হয় অনেক মজা লাগে। হয়তো একটু গ্যাসের প্রবলেম হয়, কিন্তু তারপরে শুকনা মরিচ ছাড়া কিন্তু ভর্তাটা ঠিক মতো পরিপাটি হয় না। তো টাকি মাছ দিয়ে ভর্তা বানাবো। প্রথমেই ভালো করে কিন্তু ভেজে নিয়েছি, আর এদিক থেকে একটা ভাজি করব। বরবটি ভাজি করব, আর বরবটি ভাজি কিন্তু আলু দিয়ে খুব মজা লাগে। আর এদিক থেকে মা বাড়তেছে, আমি ভিডিও করে যাচ্ছি। এই যে টাকি মাছ ভেজে দিয়েছি, এটা বেটে নিচ্ছে। আর বরবটি ভাজিতে যদি আপনি একটু আদা রসুন দেন আর আলু দিয়ে ভাজিটা করেন, এটা আসলে আমি আমার আপার কাছ থেকে শিখেছি। আমরা কিন্তু সাধারণভাবে ভাজিটা পেঁয়াজ মরিচ দিয়ে করে থাকি, কিন্তু এর ভিতর থেকে একটু আদা একটু রসুন বাটা দিলে অনেক মজা লাগে। দিয়ে দেখবেন অনেক মজা লাগে। আমি দিয়ে বুঝেছি, এই জন্য আপনাদের সাথে এটা শেয়ার করলাম। আর দুইটাই চুলা আমি রান্না করতেছি তাড়াহুড়ার জন্য, একটা কারেন্টের চুলা একটা গ্যাসের চুলা। আমার কিন্তু তরকারিটা হয়ে গিয়েছে। আর এখানে বেলে মাছের তরকারি, বেলে মাছটা যেহেতু অনেক নরম হয় এই জন্য আমি কিন্তু কড়া করে ভেজে দিয়েছি। ফুলকপি, সিম, আলু, ধনিয়া পাতা, টমেটো আর মাছ খেতে কিন্তু ভালোই লাগে। আর শীতের দিন তো এইসব তরকারি খুব মজা, আর কয়দিন পর তো পাবোই না। আর এইটা অনেকক্ষণ ধরে আমি ভাজতেছি, ভাজতে ভাজতে একেবারে টানিয়ে ফেলবো। আর এদিকে আমার জন্য কিছু মাছ আমি ভেজে নিচ্ছি। এটা দিয়ে আমি দুপুরে খাবো, আর ভর্তা আর ভাজি দিয়ে। তরকারি আমি খাবো না, যেহেতু ফুলকপিতে আমার একটু গ্যাস হয়, এই জন্য আমি ওইটা একটু বাদ দিয়ে খাবো। যে কোনো ভাজিতে কিন্তু একটু চিংড়ি মাছ দিলে অনেক সুন্দর হয়। তো চিংড়ি মাছ আসলে থাকলে আমি প্রতিটা ভাজিতে দেওয়ার চেষ্টা করি, আর দিলে তো অনেক মজা লাগে। আজকের রেসিপিতে ছিল কিন্তু টাকি মাছ ভর্তা, বরবটি, আলু আর চিংড়ি দিয়ে ভাজি, আর ওদিক থেকে বেলে মাছ, ফুলকপি, আলু, সিম, টমেটো, ধনিয়া পাতা দিয়ে রান্না। অসাধারণ হয়েছে খেতে। সবাই ভালো থাকবেন। আজ এই পর্যন্তই। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।